আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন একটু মাইনাসের মধ্যে থাকলেও লাস্টের দিকে কিন্তু মার্কেট প্লাস হওয়ার পরে শেষমেশ 13 পয়েন্টেরও কিছু বেশি প্লাসেই ক্লোজ করতে সক্ষম হয়েছে। এখন আজকে দেখার বিষয়, গতকালকে যারা আপনার ভিডিও দেখেছেন তারা হয়তো মোটামুটি কনফিডেন্সের সাথেই আশা করছিলেন যে আজকে মার্কেট সবুজ থাকবে, তো সেটি হয়েছে। এখন আজকের যে অবস্থান ক্যান্ডেলটি এবং ক্যান্ডেলের অবস্থানটা, এটা অবশ্যই ভালো ভালো আছে। এখন শুধুমাত্র গত পরশু দিনের যে হাই ছিল 5245, এইটার উপরে উঠে ক্লোজ দিতে হবে, কিন্তু তখন 5265-তে টাচ করার চান্স থাকবে। এখন মার্কেটের অবস্থান দেখতে পাচ্ছেন 5221। এটি মূলত যেহেতু কারেকশন দুইটা ক্যান্ডেলের পরে হয়ে গেল, তো 265 পর্যন্ত যেতে মূলত একদিনেই পারে, কারণ প্রায় মাত্র 40 পয়েন্টের মতো প্লাস হলেই, তো 40-42 প্লাস হলেই এই রেজিস্ট্যান্স হয়ে যায়। তো সুতরাং এটা কোনো ব্যাপার না। আজকে ক্যান্ডেলটি এবং তার অবস্থানটি ভালো, আর রেজিস্ট্যান্স যেহেতু খুবই কাছে 5265 যেটি, তো সেটির ব্যাপারেও আশা করা খুব স্বাভাবিক। যদি আগামীকাল বলতে আগামী দিন, অর্থাৎ আগামী রবিবার, যদি মার্কেটটা প্লাস হয়ে ক্যান্ডেলটা ভালো করতে পারে, উপরে শ্যাডো বেশি না হয়ে যায়, ক্লোজিংটা নিচে না আসে, তাহলেই হয়ে যাবে। আর ভলিউম সামান্য কম হয়েছে গত দিনের চেয়ে, আপনার দেখতে পাচ্ছেন। তো 402 কোটি টাকা ছিল গত দিন, আর আজকে হয়েছে 335 কোটি টাকা। তারপরেও এখানে যেহেতু ভলিউম এখনও ওইভাবে পায় নাই, তবে এটা গ্র্যাজুয়ালি বাড়া উচিত, দরকার মার্কেটকে আরেকটু উপরে নিতে হলে। তো সুতরাং আজকে ভলিউম নেগেটিভ এটা বলবো না, তবে পজিটিভ হইতে হবে আস্তে আস্তে। এটা আপনারা জানেন যে মার্কেট ভালো করতে হলে তার ফুয়েলই হইল ভলিউম। হিস্টোগ্রামের বার গতদিন মাইনাস মার্কেট থাকলেও দেখেছেন যে হিস্টোগ্রামের বার কিন্তু পজিটিভ ছিল, অর্থাৎ লম্বা এবং গাঢ় যে সবুজ সেটি কিন্তু ছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছিল যে এই মাইনাসটা, অর্থাৎ নেগেটিভটা হলো পজিটিভ, মাইনাসটা পজিটিভ মাইনাস। তো আজকে দেখছেন যে মার্কেট প্লাস, স্বাভাবিকভাবেই এটিও হালকা ছোট হয় নাই, গাঢ় এবং লম্বা হয়েছে। তো সুতরাং এটাও পজিটিভ। এখন ম্যাকডি ব্লু রেখাটা দেখতে পাচ্ছেন, অরেঞ্জ রেখার উপরে যে আগে উঠছে সেটি উপরের দিকেই আছে, এটি তো থাকবেই। আর মুভিং অ্যাভারেজের যে ইন্ডিকেটর, সেটিরও কিন্তু বাই সিগন্যাল আপনার দেখেছেন গত দিনের আগের দিন আসছিল পুরোপুরিভাবে, তো সেটিও সেখানে আছে 5221 এখন মার্কেটের প্রাইস, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5187। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। আশা করি বুঝতে পেরেছেন খুব ভালোভাবেই। এই এতটুকু অ্যানালাইসিসও যদি আপনার টার্গেটেড বা হাতে থাকা স্টকটির রূপে অ্যাপ্লাই করতে পারেন, আমার তো মনে হয় অনেক ভালো করতে পারবেন। তো শর্ট লিস্ট দরকার, যেহেতু মার্কেটে একটু ভালোর দিকে গেলে, ছোটোখাটো যাই হোক, মোমেন্টাম হইলে কিছু ব্যবসা করা দরকার। তো সেই হিসাবে শর্ট লিস্ট দেখুন, ম্যাকডি অনুযায়ী আজকে মাত্র 15টা স্টকের নাম আসছে। এর মধ্যে পোটেনশিয়াল স্টক আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর কয়েকদিন ধরে যেটা দেখাচ্ছি এনগালফিংয়ের সাথে সাথে, এনগালফিংয়ে আসছে 13টি, সেটা হলো বি ক্যাটাগরিজ থেকে। তো এই তিনটা এখন দেখতে পারেন। কেউ যদি এর বাইরে মুভিং অ্যাভারেজটা দেখতে চান তাও দেখতে পারেন। তো যাদের মেম্বারশিপটা নেওয়া নাই তারা আমাদের অফারটা নিতে পারেন। 2 বছরে 3600 টাকা ছিল, 600 টাকা অফারে এখন 3000 টাকা। উপরেই অ্যাপসের উপরেই যে মোবাইল নাম্বারটি আছে, অথবা মেনু অপশনের ভিতরে কন্ট্যাক্টে যে নাম্বারটি আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।